গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব স্টেপ অফ সায়েন্টিফিক মেথড অর রিসার্চ, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা বা বৈজ্ঞানিক পদ্ধতির জন্য আমরা যে পদ্ধতিগুলো বা যে স্টেপগুলো বা যে ধাপগুলো আমরা ফলো করব সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটি। তো আজকের এই ক্লাসটি মূলত যারা করে তোমরা অনার্স বা প্রোগ্রামে সায়েন্স গ্রুপ থেকে করছো বা এমএ বা এমএসসি করছো, হ্যাঁ, বিএ বিএসসি করছো, সঙ্গে যারা করে গবেষণা করতে চাও বা করার প্রতি ইচ্ছা আছে, তো সেই সকল ছাত্রছাত্রীর জন্য আজকের এই ক্লাসটি। তো আজকে এই যে স্টেপ অফ সায়েন্টিফিক মেথড বা রিসার্চ, এক্ষেত্রে আমরা যে কয়েকটি স্টেপ বা ধাপের কথা বলবো সেগুলো আমরা পরপর স্লাইডগুলোতে আমরা দেখব। তো মূলত এই যে বৈজ্ঞানিক গবেষণা যে আছে, এক্ষেত্রে আমাদের 5টি স্টেপকে অতিক্রম করতে হবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেফিনিশন অফ দ্য প্রবলেম, অর্থাৎ আমি যে বিষয় নিয়ে গবেষণা করব সেই বিষয়টিকে আমাদের প্রথমে হচ্ছে নির্ণয় করতে হবে বা চিহ্নিত করতে হবে এবং তারপর সেটাকে সংজ্ঞায়িত করতে হবে। ঠিক আছে? তো এই জন্য এখানে কি বলা আছে যে সায়েন্টিফিক ইনকোয়ারি স্টার্ট উইথ দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম অফ এ প্রবলেম দ্যাট ইজ ইন নিড টু সলিউশন, অর্থাৎ যে সমস্যার বা যে সমস্যা আমরা সমাধান নির্ণয় করব সেটাকে প্রথমে হচ্ছে বের করা বা নির্ণয় করা, সেটা দিয়ে হচ্ছে আমাদের গবেষণার কাজটা শুরু হবে। এবং তারপর কিছু দ্য প্রবলেম identified must be defined in such as manner that observation or experimentation in the natural world can provide a solution, অর্থাৎ আমরা যেটা নিয়ে গবেষণা করব সেটার প্রথমে হচ্ছে সেই সমস্যাটাকে আমরা একটা সংজ্ঞায়িত করবে এবং সেটা কিসের মাধ্যমে, অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে। ঠিক আছে? সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস, অর্থাৎ হাইপোথিসিসকে ফর্মুলেট করা বা সেটাকে সংগঠিত করা। ওয়ান্স দ্য প্রবলেম ইজ ডিফাইন্ড, অর্থাৎ যখন আমাদের একটা সমস্যাকে আমরা চিহ্নিত করে ফেলবো বা সংজ্ঞায়িত করে ফেলবো, দ্য স্টেপ ইজ টু ফর্মুলেট দ্য হাইপোথিসিস, এবং তারপরে আমাদের যে স্টেপ বা ধাপ সেটা হচ্ছে হাইপোথিসিসকে গঠন করা, হুইচ প্রোভাইডস অ্যান ইন্টেলিজেন্স গেস ফর দ্য সলিউশন অফ দ্য প্রবলেম, অর্থাৎ যেখানে আমাদের যে বুদ্ধির যে একটা বুদ্ধিমত্তা আছে সেই অনুমান বা গেসের জায়গা থেকে আমরা সেটাকে আমরা নির্ণয় করতে পারি। ইট রিকোয়ার্স এ ক্রিটিক্যাল রিভিউ অফ দ্য নলেজ অর ইনফরমেশন রিলেটেড টু দ্য প্রবলেম, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কে হেল্প করবে, আমাদের সহায়তা করবে আমরা যে বিষয়টি নিয়ে গবেষণা করব বা যেটা নিয়ে আমরা অনুসন্ধান করবো বা পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাব, সেই বিষয় সম্পর্কে আমি কি পড়াশোনা করেছি সেই সমস্ত জ্ঞান বা বিষয়গুলো। 3 নম্বর হচ্ছে ইমপ্লিকেশন এ হাইপোথিসিস থ্রু ডিডাকটিভ রিজনিং, অর্থাৎ যদি আমরা সায়েন্টিফিক রিসার্চের কথা বলি তাহলে সেখানে ডিডাকটিভ রিজনিংটা ব্যবহার হয়। তো এখানে দ্য নেক্সট স্টেপ আফটার দ্য ফর্মুলেশন অফ হাইপোথিসিস, অর্থাৎ হাইপোথিসিস ফর্মুলেশন করার পরে যে ধাপ সেটা হচ্ছে ইজ টু ডিডিউস দ্য ইমপ্লিকেশন অফ দ্য সাজেস্টেড হাইপোথিসিস, দ্যাট ইজ হোয়াট উড বি অবজার্ভ ইফ দ্য হাইপোথিসিস ইজ ট্রু, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে হাইপোথিসিসটা শুরু করলাম বা নির্ণয় করলাম সেটা কতটা সত্য বা সেটার নিখুঁততা বা সেটার যথাযথ যাচাই করার জন্যই আমরা মূলত সেটা আমরা ইমপ্লিকেশন করব। এবং দেন হচ্ছে তারপর নেক্সট স্টেপ হচ্ছে কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস অফ এভিডেন্স, অর্থাৎ the deduced implications of the hypothesis are tested by collecting relevant evidence related to them through observation, testing and experimentation, অর্থাৎ আমাদের অবজারভেশন, টেস্টিং এবং এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে আমরা দেখব যে উপাদানগুলো বা যে তথ্যগুলো তার সঙ্গে রিলেটেড সেগুলোকে আমরা এখানে টেস্টেড করব এবং সেটাকে কালেক্ট করব এবং টেস্ট করব। ওকে, দিস দ্য ভেরিফিকেশন, রিজেকশন অর মডিফিকেশন অফ হাইপোথিসিস, অর্থাৎ আমরা যে হাইপোথিসিসটা আমরা নির্ণয় করলাম বা ধরলাম, তো সেটাকে আমরা সর্বশেষে কী করবো, সেটাকে ভেরিফিকেশন করব, রিজেকশন করব, যদি রিজেক্ট হয় তাহলে অবশ্যই রিজেক্ট করব এবং যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সেটা আমরা গ্রহণ করব এবং সেটাকে যদি আরও যদি কোনো আমরা যদি মডিফিকেশন করতে পারি তো সেটা আমরা করব। তো সেখানে কী করতে হবে যে once the evidence has been collected and analyzed in order to verify whether the evidence support the hypothesis, অর্থাৎ হাইপোথিসিসকে যদি সাপোর্ট করে, it may be noted that the characteristics of scientific method is
not to prove the hypothesis in terms of absolute truth, but to conclude that the evidence does or does not support the hypothesis. অর্থাৎ এখানে আমরা সবসময় যে হাইপোথিসটাকে আমরা সত্য করার জন্যই আমরা গবেষণা করব তা নয়। এক্ষেত্রে আমাদের দেখার বিষয় হচ্ছে যে সেটা কতটুকু, যে আমরা এভিডেন্সগুলো সংগ্রহ করছি বা যেটা অ্যানালাইসিস করছি সেটা হাইপোথিসকে হয়তো অ্যাকসেপ্ট করছে বা সাপোর্ট করছে অথবা সাপোর্ট করছে না। এটাই হচ্ছে আমাদের দেখার মূল বিষয়। তাহলে সায়েন্টিফিক যারা করে গবেষণা করবে বা যারা করে তোমরা গবেষণা নিয়ে বিএ এমএ এগুলো পড়ছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটাও জানা উচিত যে আমাদের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে কোন কোন স্টেপগুলোকে অতিক্রম করতে হয় বা হবে। তাহলে যদি আজকের এই ক্লাসটি কারো ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এই রকমের কিছু ভিডিও আমি আবার দেওয়ার জন্য অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি পিপিটি কারো প্রয়োজন হয় তাহলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ বিজয় স্যার এডুকেশন নোটস নামে জয়েন করবে। ধন্যবাদ সবাইকে।